আমি যখন বারবার ভালোবাসি 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 বলতাম, তুমি তখন বলতে না অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ। তুমি তখন আমাকে বলতে খুব তুচ্ছভাবে, তোমার কাছে সময়ের দাম নেই তো কী হয়েছে, আমার কাছে সময়ের দাম আছে। তাই জন্য আমিও নিজের ইমোশনাল, নিজের ভালোবাসা সব কিছুকে কন্ট্রোল, আবেগগুলোকে সব কিছুকে দাবিয়ে এখন সময়ের দাম দেওয়া শিখে গেছি। আমি যখন তোমার একটা কল বা মেসেজের দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকতাম, তুমি তখন কি বলতে, বেশি আশা করা ভালো না, বেশি লুতুপুতু প্রেম করা ভালো না, বেশি মেসেজের অপেক্ষায় তুমি থাকবে না। তাই আর এখন আমি আশা করি না, অপেক্ষাও করি না। এখন সব আবেগ, আশা, অপেক্ষাগুলোকে আমি এখন ভুলে গেছি। ভুলে যাওয়ার জন্য বাধ্য করেছো তুমি। আমি যখন দিন শেষে ঘুমাতাম, তোমাকে নিয়ে যখন বাজে স্বপ্ন দেখতাম যে তুমি হয়তো আমার থেকে আস্তে আস্তে দূরে চলে যেত, দিন শেষে যখন এইসব স্বপ্ন দেখে উঠে টেনশনে তোমাকে আমি ফোন করতাম, তখন তুমি বলতে এসব পাগলামি বন্ধ করো, এসব পাগলামি তোমাকে মানায় না, এসব কেন করো। তখন তুমি কিন্তু আমাকে বলতে। নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে আমি গড়ে তুললাম। আমি যখন দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে তোমার জন্য অপেক্ষা করতাম, তুমি খেয়েছো কি না এই একটা কথা হয়তো তুমি বলবে, বা তোমাকে যখন আমি তোমার চিন্তায় চিন্তায় তোমাকে যখন ফোন করে বলতাম হ্যাঁ খেয়েছো কি, তুমি তখন বলতে এই ন্যাকামিগুলো আমার এখন আর ভালো লাগে না। তাই আমি এখন ন্যাকামি করা ছেড়ে দিয়েছি, ফোন করাও ছেড়ে দিয়েছি, আর জিজ্ঞেস করি না তুমি খেয়েছো কি না। এইসব ভেবে যখন আমি খুব দুঃখ পেতাম, যখন খুব মন খারাপ করতাম, তখন তুমি বলতে এত দুর্বল কেন তুমি। তখনও মনে খুব আঘাত লাগতো। তাই জন্য নিজেকে এখন শক্ত করে নিতে শিখলাম। নিজের মন খারাপ আঘাতগুলোকে সব কিছু আমি নিজের খাঁচার মধ্যে বন্দি করা নিয়ে শিখে গেলাম। কিছুদিন পর তুমি যখন চলে যেতে চাইলে, তখন আমি বললাম যেতে পারো, আমি আর এখন তোমাকে আটকাবো না, তোমার যেদিকে মন চায় তুমি সেদিকে যেতে পারো। তখন হয়তো তুমি বুঝতে পারলে যে আমি বাস্তবের সাথে চলা শিখে গেছি, আমি রিয়েলিটি কি বুঝে গেছি, আমি জীবনের মায়নে কি জেনে গেছি। তখন হয়তো তুমি বুঝতে পারলে। আসলে কি বলো তো, থ্যাংক ইউ তুমি আমাকে না, আমি তোমাকে জানানোর দরকার। এই যে আজকে তুমি বলছো ন্যাকামিগুলো, আসলে তুমি কি বলো তো, তোমাকে আমাকে থ্যাংক ইউ জানাচ্ছি কেন বলো তো। ধন্যবাদ, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছো। ধন্যবাদ, তোমার কথাতে আমি মজবুত হওয়া শিখেছি। যেই মেয়েটা ছিচকান্দনির মতো কাঁদতো, সেই মেয়েটা আজকে আর কাঁদে না, মজবুত হওয়া শিখে গেছে। যেই মেয়েটা অনেক সময় অনেক অবহেলার সাথে তোমার সাথে মুখ গোমড়া করে বসে থাকতো, সে আর আজকে এরকম করে না, সে অনেক মজবুত হয়ে গেছে। তাই জন্য তোমাকে আমি থ্যাংক ইউ, ধন্যবাদ দুটোই বলতে চাই। আসলে কি বলো তো, যেই ন্যাকামিগুলো তোমার ন্যাকামি মনে হয়েছে, ওগুলো আসলে ভালোবাসা ছিল। যেই ভালোবাসাগুলো তোমার কোনো দিন অসহ্য মনে হয়েছে, সেগুলো কিন্তু তোমার প্রতি একটা টেনশন, তোমার প্রতি একটা টান ছিল। যেই ন্যাকামিকে তুমি কোনোদিনই পাত্তা দাওনি, সেই ন্যাকামির জন্য কিন্তু তুমি একদিন পস্তাবে। মেয়েদের কখনো তুচ্ছ মনে করো না। তুমি হয়তো জানো না, এই ন্যাকামিগুলো অনেক সময় অনেকেই করে না। হয়তো এই ন্যাকামিগুলো, এই টেনশনগুলো, এই রাত বিরাতে তোমাকে ফোন করা, তুমি খেয়েছো কি না তোমার জন্য অপেক্ষা করা, এগুলো কিন্তু তোমার প্রতি ভালোবাসা। সে ভালোবাসা যখন ফুরিয়ে যাবে, তখন আর তোমার প্রতি আবেগ, টান, ন্যাকামিগুলো থাকবে না। তাই জন্য হ্যাঁ, ধন্যবাদ তোমাকে এত কিছু শেখানোর জন্য, ধন্যবাদ তোমাকে এতটা মজবুত করে তোলার জন্য, ধন্যবাদ তোমাকে এতটা কিছু আমার জীবনে শেখানোর জন্য। তুমি চলে যাচ্ছ, চলে যাও, যে যাবার সে যাবে, তাকে আটকে রেখে দেওয়া যায় না। যদি সে ফিরে আসে তাহলে মনে করবো সে আমার, আর যদি না ফিরে আসে তাহলে মনে করবো সে আমার কোনো দিনও ছিলই না। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকতে ভুলবেন না।